সিলেটে অনুমোদন ছাড়াই চলছে সিলিন্ডার গ্যাস ও দাহ্য পদার্থের রমরমা ব্যবসা। দীর্ঘদিন ধরে এসব বিক্রি করছেন ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ বলছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় এসব পণ্য বিপণন ও পরিবহনে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। গোলজার আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন দীপক বৈদ্য। শুক্রবার বিকেলে নগরীর বাগবাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে। এ সময় সিলিন্ডারের আঘাতে ধ্বংস হয়ে যায় 100 ফুট দূরে থাকা একটি সিএনজি অটোরিকশা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আহত হন 2 মোটরসাইকেল আরোহী। বিস্ফোরক অধিদপ্তর বলছে, জেলায় 434টি প্রতিষ্ঠান লাইসেন্স নিয়েছে। এর বাইরে ঝুঁকিপূর্ণ ব্যবসায় জড়িত অসংখ্য প্রতিষ্ঠান। একই সাথে অনেক প্রতিষ্ঠানের নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্রও। সিলেটের বিভিন্ন এলাকায় 434টা বাইরে আরও অনেক সংখ্যক দোকান অর্থাৎ এলপিজি ব্যবসা করতেছে অবৈধভাবে। প্রথমে তাদেরকে ওয়ার্নিং হিসেবে একটা জরিমানা করছি, কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃক অ্যানাউন্সমেন্টের পর যদি তারা এই উপযুক্ত ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে আমরা একেবারে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দিলেই সহজেই মিলছে ছাড়পত্র। তাদেরকে দীর্ঘদিন থেকে লাইসেন্স নবায়ন করতেও বেশি টাকা দিচ্ছি, নতুন লাইসেন্স তৈরি করতেও বেশি টাকা দিচ্ছি। দেশের জনগণ আমরা যে কষ্টের মাঝে আছি, আমরা তার প্রতিকার চাই। ঝুঁকি ও অনিয়ম রোধে তৎপর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। বিন্দুমাত্র নিরাপত্তা ওনার কাছে নাই। ফায়ার সার্ভিস কাছে এসে পৌঁছার আগে, আগুন লাগলে যদি ফায়ার সার্ভিস আসার আগে ওনার যে সামান্যতম যে চেষ্টা, এটুকু নাই। সেখানে আমাদের লাইসেন্সের শর্ত ওনারা পুরোপুরি ভঙ্গ করেছেন। সরকারের যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতির ভিত্তিতে ওনারা ব্যবসা পরিচালনা করবেন। যেখানে মজুদ রাখছেন, যেখানে সেখানে রাখবেন, আমরা মোবাইল কোড যাবে এবং যদি এটা ব্যত্যয় ঘটে তাহলে আমরা বাধ্য হব সিল লাগবে। অগ্নি দুর্ঘটনা ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহার রোধে ব্যাপক প্রচারণা চালানোর কথাও ভাবছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।